আজকে বিকেলে আমাদের সিনিয়র সচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে আজকে আমার আলোচনা বহুমুখী হবে, একটু দীর্ঘও হতে পারে। গত কয়েকদিন ধরেই আমাদের দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি উঠেছিল এবং অবশেষে আমাদের সরকার আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম তাদের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু হয় নাই। বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমকে আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দল হিসেবে নিষিদ্ধ করা এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা দুইটা আলাদা জিনিস। স্টিল নাও আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কমিশনে একটি দল হিসেবে নিবন্ধিত আছে, তাদের নিবন্ধনটি বাতিল করা হয় নাই। এবং আমাদের হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে। সেখানে বিচারের মাধ্যমে তারা যে মাস কিলিং চালিয়েছিল গত বছর 24শে জুন জুলাই, সেই বিচারের পরে সিদ্ধান্তে আসা হবে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে থাকবে কি থাকবে না, কেন এবং কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এ সম্পর্কে প্রজ্ঞাপনে কি বলা হচ্ছে চলুন সেটি দেখা যাক। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয় 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে এই আওয়ামী লীগ এবং তার অন্যান্য সংগঠনগুলো। বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত 15 জুলাই 2005 আগস্ট 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, মানুষ পুড়িয়ে হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধগুলোর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন দেশে পলাতক তাদের নেত্রী সহ অন্য নেতা কর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতিসাধনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা বাদী ও সাক্ষীদের মনে ভীতি সঞ্চার করা হয়েছে। এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বিধায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠক রাষ্ট্রকে
অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেহেতু সরকার সংযুক্তিগতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধিত অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন বলে সরকার মনে করেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন এর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশ সরকার এই মর্মে নিষিদ্ধ করিল। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। যদিও এই আসিফ নজরুলকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে, তবুও এই আসিফ নজরুলকে দিয়েই শেষ অবধি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রাথমিক ঘোষণাটা দেওয়া হয়। আর এর মাধ্যমে আওয়ামী লীগের বিচার কার্য অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত এই দলের যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটি জারি করা হলো, এটির মাধ্যমে আপাতত আওয়ামী রাজনীতির সব ধরনের শাখা প্রশাখা এক কথায় বন্ধ করে দেওয়া হলো। এই আন্দোলনের অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ এই আন্দোলনের এবং জুলাই আন্দোলনের যেই স্বীকৃতি আর কি, এই দুইটা নিয়ে একই সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে নতুন গঠিত এনসিপি দলসহ প্রায় সব ধরনের দলই সেখানে জামায়াত হয়েছিল যমুনা ভবনের সামনে, শুধুমাত্র একটি রাজনৈতিক দল ছাড়া। সেটি কোন রাজনৈতিক দল সেটি আপনারা জানেন। সেখান থেকে 3 দিন অবস্থানের পরে 3 দিন পরেও যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বা জুলাই আন্দোলনের কোনো স্বীকৃতি 3 দিনেও যখন আসেনি, তখন তারা সেখান থেকে শাহবাগে সরে গিয়েছে এবং শাহবাগ ব্লকেট যেটাকে সেই সব নেতারা বলছে, এখানে অবস্থান নেওয়ার পরে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাটি আসে। মজার ব্যাপার হলো এই আন্দোলনে বিএনপির কোনো উপস্থিত ছিল না। এখন কথা হলো, কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটা সংবাদ মাধ্যমে এসেছে, আওয়ামী লীগের হাতে বিএনপি লাঞ্ছিত হচ্ছে, বিএনপি খাচ্ছে 2-4টা লাঠির বাড়ি এবং খুন খারাপির মতো ঘটনাও ঘটছে। তারপরও বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বলেই তারা শাহবাগে আসে নাই। মজার কথা হলো যে জুলাই আন্দোলনের সময়ও বিএনপি বলেছিল, আমরা ফিজিক্যালি সেখানে নেই, আন্দোলনে নেই, কিন্তু আমরা নীতিগতভাবে আন্দোলনকে সমর্থন দিচ্ছি। অর্থাৎ ফ্যাসিস্ট সরকারকে পতনের যে ক্রিমটুকু অংশের দাবিদার হওয়ার, সেটা তারা তখন হয়েছিল এবং হতে দিয়েছিল। তখন মানুষের একটা সাডেন একটা মুভমেন্টে এবং বিজয় আসার পরে যে একটা মানুষের ভেতরে এটা হয়, অনেক কিছুই তাদের তখন আনন্দের অতিশয্যে ভাবার সময় থাকে না। তারা তার ক্রেডিট কে নিচ্ছে বা না নিচ্ছে এটা নিয়ে ভাবে নাই। কিন্তু এইবার বিএনপি মনে করেছিল যে তারা না চাইলে তারা যদি মতামত না দেয়, তারা না চাইলে বর্তমান সরকার
কিছুই করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, কিন্তু নিষিদ্ধ করে ফেললো, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এবং আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হোক আর যেভাবেই হোক। ডক্টর ইউনূসের কাজ করার সিস্টেমটাই এইরকম, কি কি বলছেন না বলছেন সে তার টার্গেটে অটল, এবং সেটা খুব একটা বাহিরে আসেও না, যার কারণে আমরা অনেকেই মনে করছিলাম যে গভর্নমেন্ট কি করছে না করছে, আমরা আসলে সেটা বুঝতে পারছি না। ওয়েট অ্যান্ড সি। এই নিষিদ্ধ করার পরে মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে তারা খুব আনন্দিত। ব্যাপারটা হাস্যকর না? আবার আর এক মির্জা আব্বাস, উনি বলছেন আমাদেরকে শাহবাগে যেতে হবে কেন? ওনারা এমন কোনো কিছু যে তাদের কাছেই সবাই যাবে, সেটা গভর্নমেন্ট হোক আর যেই হোক, তিনি এটা ভুলে যাচ্ছেন। তিনি যে কথা বলছেন, তারা যে আজকে রাজনীতি করছেন, এই ছাত্র জনতার জীবনের রক্তের বিনিময়ে আজকে যে কথাটা বলতে পারছেন, আজকে যে অবস্থানে এসছেন, এটা একদম দিনের আলোর মতন পরিষ্কার। তো এত হ্যাডম পান কোথায় ভাই? হ্যাডমটা আপনার আসে কোথায় থেকে? এরকম আপনার কাছে কেউ যাবে না, আপনাদের কাছে কেউ যাবে না। শুধু তাকায় থেকে দেখুন, আপনাদের কাছে কেউ যাবে না, সবকিছুই সিস্টেমে চলে আসবে এবং সিস্টেমেটিক্যালি কাজ চলছে। আপনারা চাননি চুপ্পুকে সরানো হোক, আপনারা চান নাই আর্মি চিফকে সরানো হোক, আপনারা চান নাই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হোক, আপনারা চান নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আওয়ামী লীগের সম্পদ রক্ষা করছেন আপনারা। এক একজন কত টাকার মালিক হয়েছেন গত 9-10টি মাসে? বাংলার জনগণ কি দেখছে না? আপনারা আওয়ামী সম্পদ যে রক্ষা করছেন কিসের বিনিময়ে? নিশ্চয়ই কিছু মামুর বিনিময়ে। তো এমনি এমনি তো আর করছেন না। জনগণ বোঝে কেন আপনারা চান আওয়ামী লীগ থাকুক। শুধু কথার কথা বলছেন, যেটা যে ফাঁকা ফিল্ডে গোল দেওয়াটা কেমন লাগে, মানে আপনারা জিতে গেছেন এটা ধরেই নিয়েছেন, আপনারা ভোটে জিতে সরকার গঠন করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এটা ধরেই নিয়েছেন। কিভাবে এটা সম্ভব? এটা আদৌ সম্ভব নয়। খেল আবি বাকি হ্যায়। আপনারা চান বা না চান, বাংলার জনগণ যা চাই সেটাই হবে, সেদিকেই আসুন। আর সবচাইতে বড় কথা, যাদের জন্য আপনারা রাজনীতি করতে পারছেন, যাদের জন্য আজকে বড় বড় কথা বলতে পারছেন, যাদের জন্য পকেট ভারী করতে পেরেছেন, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, করছেন স্টিল নাও, তাদেরকে অস্বীকার করবেন না। জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানকে অস্বীকার করবেন না, তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, প্রতিপক্ষ ভাববেন না। যদি ভাবেন, পাশে কাউকেই পাবেন না। পরিশেষে একটি কথা বলে রাখি, আমাদের দেশ কেমন হবে এদেশের জনগণই সেটা ঠিক করবে, এবং অবশ্যই এবার ঠিক করবে। গত 54 বছর 53 বছরে আপনারাও ক্ষমতায় এসেছেন, ফ্যাসিস্ট সরকার যা এসে করে গিয়েছে তা তো আমরা দেখেইছি। আজকে 31 দফার কথা বলা হয়, আপনারা তো যে দফাগুলো বলছেন, এগুলো তো আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও করতে পারতেন, করেন নাই কেন? এখন এসে সেই 31 দফায় আসছেন। আপনারা বলেন যে আপনারা আগেই দফা করেছেন, সেটা রফা করতে পেরেছেন। আপনাদের দফা আপনাদের মধ্যেই ছিল। ছাত্র জনতা যে দফা নিয়ে নেমেছিল, সেই দফার রফা নিয়েই ঘরে ফিরেছে। কখন কি বলছেন আপনারা, তার কোনো ঠিক নেই। যাই হোক, শুধু আপনারা না, সাথে আরো অনেক রাজনৈতিক দলও, বেশ কিছু ফ্রন্টলাইনের রাজনৈতিক দল কখন কি বলছে ঠিক নাই। ইলেকশন করে পাগল হয়ে গিয়েছিলেন। তো একটা মজার ব্যাপার হলো, এবং আনন্দের ব্যাপার হলো, এবং স্বস্তির ব্যাপার হলো, গত কয়েকদিন বা কয়েক সপ্তাহ ভোট চাই বলে, অর্থাৎ লজেন্স চাই বলে আর চিল্লাচিল্লি আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে না। আপনাদের মধ্যে অস্থিরতাটা নেই, এবং আপনাদের সঙ্গে যারা গলা মিলিয়ে শিয়ালের মতো হুক্কা হুয়া করছিল, তারাও এই হুক্কা হুয়াটা থেমে দিয়েছে, যেটা আমাদের জন্য স্বস্তি। বর্তমানে আমাদের যে সিস্টেমেটিক যে ড্যামেজটা করা হয়েছিল, ফ্যাসিস্ট সরকার যে ড্যামেজটা করে গিয়েছে, সেই সিস্টেমটা ঠিক করার জন্য
যা কিছু করার এই সরকার করুক এবং তাকে ন্যায্য সময় আমরা দিতে চাই এবং আমরা দিব। সাধারণ জনগণ যারা, প্রত্যেকেই কোনো না কোনো দলে বিশ্বাসী, আমি নিজেও। তার মানে এই নয় জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতে হবে, তাদেরকে প্রতিপক্ষ ভাবতে হবে। আবল তাবল কথা বলা ছাড়ুন, দেশের জনগণের মন মানসিকতাটাকে বুঝুন। পরবর্তীতে কথা হবে আবার।